আজ থেকে এক সপ্তাহ আগে আমরা আগের শনিবার চলে গেছিলাম কিন্তু বড় মায়ের মন্দিরে। অনেক দিনের ইচ্ছে ছিল মনে মনে যে মায়ের দর্শন করব। আমাদের বাড়ি মদনপুরে, মানে নৈহাটি থেকে 4টে স্টেশনের মাথায় কিন্তু আমাদের মদনপুর স্টেশন। কিন্তু কোনো দিন না যাওয়া হয়নি নৈহাটিতে। বিয়ের আগে বড় মায়ের নামও আমি খুব একটা শুনিনি, কিন্তু ইদানিং খুব করে মায়ের নাম শুনছি। সেজন্য বাড়ির কাছে হলেও না আজ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। আজ তাই এখান থেকে মানে শ্বশুরবাড়ি থেকেই কলকাতা থেকে চলে গেলাম নৈহাটিতে মায়ের দর্শনের জন্য। যে কাকুটা রিক্সা চালাচ্ছিল সেই কাকুটা বলল আজকে নাকি একটু হালকা আছে। ও বাবা, আমরা যখন লাইন দেওয়ার জন্য দাঁড়াচ্ছি, বিশ্বাস করো লাইনের শেষ মাথা খুঁজে পাইনি। মাঝখানে একটু দেখলাম কেউ আখের রস খাওয়ার জন্য মাঝখানে একটু গ্যাপ হয়ে রয়েছে। তো হুট করে আমরা দুজনে বয়ে সেখানেই ঢুকে পড়ি। যদিও খুব একটা কেউ কিছু বলেনি আমাদের, কিন্তু মনে মনে ভয় লাগছিল। কিন্তু বিশ্বাস করো 15 মিনিট হাঁটার পরেও মন্দির থেকে ভেতর দিকে হেঁটেই যাচ্ছি, কিন্তু না শেষ মাথা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গিয়ে লাইনটা শেষ হয়েছে। তো সেখান থেকে বলতে পারো 11:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরোই, তারপরে স্টেশনে গিয়ে ট্রেন ধরি, তারপরে কিন্তু 12টা নাগাদ আমরা ট্রেনে বসি, আর 12:50 আমরা ট্রেন থেকে নামি। আর তারপর থেকেই কিন্তু হেঁটে হেঁটে জাস্ট লাইন খুঁজে গেছি, লাইন পাইনি। 1:05-10 নাগাদ আমরা কিন্তু যে লাইনে ঢুকি, সেখান থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত আমরা পুরো কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো আর একটা মায়ের মন্দির, মায়ের মুখটা যে কি মিষ্টি তোমাদের কি বলবো। এখানে একটা সুন্দর করে মন্দির আছে, আর এখানে না ঠিক রাস্তায় মানে মেন রোডে ওঠার আগে এই মায়ের মন্দিরটা, ভীষণ সুন্দর জায়গা। ওখানে অনেকে বসে কিন্তু রেস্ট নিচ্ছে। আর এবার আমি একটু গঙ্গা থেকে ঘুরতে গেছিলাম, মানে গঙ্গার দৃশ্যটা দেখার জন্য। অলরেডি আমরা আগে না আরও 2-3টে মতো এরকম গঙ্গার পাড় দেখে এসেছি, আর এটাই ছিল মেন গঙ্গা, মানে মেন গঙ্গার মুখ, যেখান থেকে খেয়াঘাটে যায়, যেখান থেকে সবাই বড় মার দর্শনের জন্য, বড় মার পুজোর জন্য দণ্ডি কাটে। আর এবার দেখো সন্ধে হয়ে গেছে, এবার আমরা ঢুকতে পেরেছি মন্দিরের ভেতরে। যদিও এখানে আমাদের এই 10-15 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে হেঁটে হেঁটে, মানে খুব একটা দাঁড়াতে হয়নি। তো কি আর করা যাবে, বড় মার দর্শন যেহেতু এত দিন ধরে, বলতে পারো 1.5-2 বছর ধরে মনে মনে ভাবছি যাব, সেই যাওয়াটা আর হচ্ছিল না। আর যখন যাওয়াটা হলো, সেটা কি এত সহজে হতে পারে? একটু তো কষ্ট করতেই হবে, সেটাই মনকে বোঝাচ্ছিলাম। তো চলো, সেরকম কোনো কষ্টই আমাদের হয়নি। 1টা থেকে 5টা, তো এরকম এর থেকেও অনেক বেশি লাইন আমরা মন্দিরে কিন্তু দিয়েছি। আর এবার দেখো এই হচ্ছে মায়ের মুখ। আরও একটা কথা কি বলো তো, মনে মনে তুমি যেটা চাইবে না, মানে ভীষণভাবে চাইবে, সেটা তোমার কিন্তু অবশ্যই হবে। যেমন ধরো বহুদিন আগে আমি চাইছিলাম যে আমি একটা বড় মায়ের মূর্তি মানে ফটো ঘরে রাখবো বা ঠাকুর ঘরে রাখবো। সেটা কিন্তু আমি চাইতে চাইতে হঠাৎ একদিন আমার বোন বড় মার মন্দিরে আসে, আর সেখান থেকে একটা ফটো আমার কাছে দেয়। তো সেটাই কিন্তু আমি আমার ঠাকুর ঘরে রাখি। আর ঠিক তেমন করে আমি চাইছিলাম একদিন আমি বড় মার কাছে আসবো, সেটা কিন্তু বড় মা আমার দেখো ঠিক আমি চলে এসেছি। আরও একটা কথা, তুমি যেটা যখন ভাববে না যে আমি করবো, সেটাকে ফেলে রাখবে না। তার কারণ হচ্ছে আমি যেদিন সকালে ভেবেছিলাম যে আমি আজকে বড় মার মন্দিরে যাবো, তো সেদিনই কিন্তু আমি চলে এসেছি। আর যখন ভাবছিলাম যে যাবো একদিন যাবো কিংবা 2 দিন পরে যাবো, যখন ভাবছিলাম তখন কিন্তু আমি আসতে পারিনি। সেই জন্য যখন তোমাদের যেটা মনে ইচ্ছে করে সেটা তোমরা করে দেখো, তোমরাও কিন্তু খুব ভালোভাবে তোমরা সেই কাজটা কমপ্লিট করতে পারবে। আর জানো তো খুব ভালোভাবে আমরা মন্দিরে পুজোটা কমপ্লিট করতে পেরেছি। আর এবার শুধু বড় মার কাছে একটাই চাওয়া, আমার কাছের মানুষগুলোকে খুব ভালো রেখো, ওদেরকে খুব ভালো রেখো। আর মা, তুমি সব সময় তোমার আশীর্বাদী হাত আমাদের মাথার উপরে রেখো, আর দেখো আমি যেন আবার আসতে পারি তোমার কাছে। তো চলো, এখানেই শেষ করছি আমার আর ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। তো চলো, টাটা, জয় বড় মা।